কাজের জন্য আমাদের কমবেশি সবাইকে কিন্তু বাহিরে যেতে হয়। রাস্তার কাদা ধুলাবালি সবকিছুর মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে হয়। আমি বলবো আমাদের শরীরে যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে নেগলেক্টেড বা সবচেয়ে কম যত্ন আমরা কিসের নিই বলেন তো? আমাদের পায়ের। একজন ডায়াবেটিস রোগীর জন্য এই পা থেকে কিন্তু অনেক মারাত্মক ধরনের জটিলতা দেখা দিতে পারে। আজকে আমরা জানবো ডায়াবেটিক ফুট নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ডায়াবেটিস মানেই কিন্তু শুধু ব্লাড সুগার বেড়ে যাওয়া নয়, ডায়াবেটিস নীরবে শরীরের বিভিন্ন অঙ্গাণুকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আপনি হয়তো ভাবছেন যে এই কাদা বা ধুলাবালি বা ছোট্ট একটা কাটা ছেঁড়া বা ফোসকাতে কি বা এমন এসে যায়, তাই না? কিন্তু একজন ডায়াবেটিক রোগীর জন্য এটি কিন্তু হতে পারে জীবনঘাতী। ডায়াবেটিক ফুট আসলে কি? আপনার যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থেকে থাকে এবং সেটি যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে এটি আমাদের শরীরের বিভিন্ন নার্ভগুলোকে এফেক্টেড করে। স্পেশালি পায়ের নার্ভকে ধরে, যেটাকে আমরা বলছি পেরিফেরাল নিউরোপ্যাথি। তখন কি হয়, মানুষ যখন আঘাত পায় বা ছোট কোনো ব্যথা পায় তখন কিন্তু সে বুঝতে পারে না, তখন সে সেন্সেশনটা থাকে না। আবার একই সাথে ডায়াবেটিস হলে আমাদের শরীরে যে ব্লাড ভেসেলস গুলো আছে বা রক্তনালী, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। স্পেশালি পায়ের ব্লাড ভেসেল, এটাকে আমরা বলছি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তখন কি হয়, পায়ে যেখানে আমরা ব্যথা পাই ওইখানে রক্ত সঞ্চালন কমে যায় এবং আমাদের যে ঘাটা ওটা শুকাতে কিন্তু দেরি হয়। সো এই দুটো মিলে ছোট ক্ষত বা ফোসকা থেকে বড় ধরনের ইনফেকশন হয়, পরবর্তীতে আলসার ডেভেলপ করে, এমনকি গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে। গ্যাংগ্রিন মানে পচে যাওয়া। এই অবস্থায় চলে গেলে আসলে পাটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করেছে কিনা আপনি কি কি লক্ষণ দেখলে বুঝবেন? আপনার পায়ে সবসময় একটা ঝিনঝিন অনুভব হবে, আপনার পাটা অবশ অবশ লাগবে বা অনেক বেশি জ্বালা পোড়া অনুভব হবে। আপনার পায়ে যদি কোনো কারণে কেটে যায় বা ব্যথা লাগে, সে ক্ষতস্থানটা শুকাতে দেরি হবে, সেখান থেকে পরবর্তীতে পুজ হয়ে যেতে পারে বা ত্বকের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, কালচে হয়ে যেতে পারে বা নীলচে রং ধারণ করতে পারে। এরকম হলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার ডায়াবেটিক কমপ্লিকেশনস গুলা ডেভেলপ করেছে এবং আপনাকে অবশ্যই তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটির চিকিৎসা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে প্রতিরোধই এর সবচেয়ে বড় চিকিৎসা। আপনার প্রথমত অবশ্যই আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগটা মেনটেন করতে হবে। আপনার পাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার বাইরে থেকে এসে অবশ্যই পাটাকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। খালি পায়ে হাঁটা যাবে না এবং আরামদায়ক যে স্যান্ডেলগুলা বা যেটা পাটাকে কভার করে রাখে সেরকম জুতো পরিধান করতে হবে। এবং অবশ্যই এই ধরনের সমস্যা অনুভূত হলে নিজে নিজে চিকিৎসা গ্রহণ না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, নাহলে কিন্তু আসলে জটিলতাটা বাড়তে পারে। ডায়াবেটিক ফুট কোনো সাধারণ সমস্যা নয়। প্রতিদিন পায়ের যত্ন নেওয়া মানে আপনি আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করছেন। মনে রাখবেন, ডায়াবেটিস রোগটা পুরোপুরিভাবে সুস্থ করা যায় না, কিন্তু সচেতনতা দিয়ে এর জটিলতাগুলোকে কিন্তু এড়ানো যায়। ছোট ছোট যত্ন আপনাকে পরবর্তীতে অনেক বড় বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।